কিয়ামতের দিন তিন রকম লোকের সাথে আল্লাহ কথা বলবে না। ওই তিনটা লোককে গুনাহ থেকে পাক করবে না। ওই তিন রকম লোকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। এই হাদিসটা কোথায়? মুসলিমে। রাবিকে হযরতে আবু যার। এই কথাটা আল্লাহ রাসূল তিনবার বললেন যে তিন রকম লোকের সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবে না, গুনাহ থেকে পাক করবে না, ওর দিকে তাকাবে না, ওর ওই তিন প্রকারের লোককে আযাবুন আলিম, আগুনের আযাব, কষ্টর আযাবে ফেলে দেওয়া হবে। তিনবার এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, তো সাহাবী হযরতে আবু যার বলছেন, আল্লাহ রাসূল যার জন্য বলছেন হালাক হইক, মান হুম ইয়া রাসূলুল্লাহ, কে ওগুলা আল্লাহ রাসূল যে তিনটা লোকের সাথে কথা বলবে না আল্লাহ কিয়ামতে? তো আল্লাহ রাসূল বলছেন তিনটার ভিতরে নাম্বার 1, আল মুসবিলু ইজারাহু, যারা মদ লোক এ টাকনুর নিচে কাপড় লটকা পিন্ধে, সে জান্নাত যাবে না, জাহান্নাম যাবে। বুঝাতে পারনো? বাংলা পারনো বুঝাইতে? এই তোমরা বুঝতে পেরেছো কি কথা কহিনু? টাকনুর নিচে মদ লোক, সে কোনটি যাবে? এটা কার কথা? আল্লাহ রসুলের কথা। এটা হার তো লয়। আমল করো বা না করো, তুমি করবে আমল তো ঠিক আছে, না করবে যাবে ওখানে। এটা রসুলের কথা কহে গেল এখানে। কথাটা কিন্তু রসুলের। আমল করো তো ঠিক আছে, না করবে তুমি যাবে এখানে, এটাও কহে গেলাম। রেকর্ড হচ্ছে কথা গালা। আল্লাহর রসুল বলেছেন 1442 বছর আগে যে মদ লোকের জন্য টাকনুর উপরে কাপড়, টাকনুর নিচে কাপড় পিন্ধা হারাম। আর যদি মদ লোক হয়ে, মুসলমান হয়ে যদি টাকনুর নিচে কাপড়, ফুল প্যান্ট আর যত আছে যদি লটকা পিন্ধে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহ কথা বলবেন না। নবীর কথা পৌঁছে গেলাম। আমল ইচ্ছা হলে করবেন, না ইচ্ছা হলে জাহান্নাম যাবেন। আপনি বুঝবেন, আপনার আল্লাহ বুঝবে, আমার দায়িত্ব নাই। নাম্বার 1। নাম্বার 2, এসব গলা আছে না মুসলমান? আজকে কাপড় দেখে কি বোঝা যাচ্ছে যে এটা মুসলমান আর হিন্দু? ফুল প্যান্ট সবারই নিচে। দাঁড় হও, হয়ে যাও দাঁড়। এক্ষুনি সামনে বসে আছে, দাঁড় হও না, হয়ে যাও দাঁড়। সব ফুল প্যান্ট নিচে, খবরদার, রসুলের কথা যাবেন না। আমি ওপরে আছি, আমি এরশাদ লই, আমি মাদানি লই, মাদানি আছি, ওপরে আছে, মাদানি আছি, ওপরে আছে, এরশাদি আছি, আমি আলিমও আছি, যা জানি তাই জানি। আপনি নিচে আছেন তো মুখিয়া বনে গেছেন নাকি? না, কাপড় লটকা পিন্ধে কি মুখিয়া হয়ে গেছেন? এমএলএ বনে যাবেন? তো কেন কাপড়টা নিচে পড়লেন? আল্লাহর রসুলকে আপনি দাগা দিচ্ছেন। আজকে যদি কোরআন কেহ হিন্দু কিবা কেহ যদি জ্বালিয়ে দেয়, মুসলমানের কোরআন জ্বালিয়ে দিলে, বেহায়া মুসলমান, তুই তো নিজে পড়িস না, ওইটা বেয়াদবি লয় কোরআনের। মাফ করবেন, মাফ করবেন, মাফ করবেন। দেখ, একটু কড়া কথা হয়েছে, একটু কড়া কথা এলাকায় জালসা ছেড়ে দিয়েছি। এলাকায় কড়া কথা যে মানুষ নাই, এত কষ্ট করে এত বড় প্রোগ্রাম করা গেছে, মানুষ নাই, তো একটু কড়া হবে না? হ্যাঁ জি, দুয়াই কবুল হয় না। আর হারাম খেলে কি করে হবে? জি, দুয়া কবুল হয় না। দুয়া কি করে? কাপড় লটকে পিনলে দুয়া কবুল হবে? হবে না তো। জি, দুয়া কবুল হয় না। কোরআন পড়েছো? কোরআন নাই তো কি করে দোয়া কবুল হবে? নমাজ নাই তো কেন দোয়া কবুল হবে? ওর চুরি করে বেমানি করে খায়া দোয়া কবুল হবে? বাবরে, কোনঠে পেলা গেলা? নিজে নিজে হাদিস বানিয়ে লিয়া মুসলমান, কোনঠে পেলা গেলা? কে শিখাইলে? মুলবি ফটো নিলে ফতোয়া দেখালা। বাড়িতে বেনামাজি চেয়ে মুখ খুলে না, ওর বেটা সুদখোর মুখ খুলে না, বেড়ি খায়া মসজিদে মুখ খুলে না, চুরি করা চোর বাড়িতে গায়ে ঢুরছে, মুখ খুলে না। খুলছে? গায়ে চোর নাই, গায়ে সুদখোর নাই? কোন মুলবি সাহেব, কোন মরল সদর বলে কেউ লিয়াই আমার সামনে? প্রত্যেক গ্রামে সুদখোর। সুদখোর জান্নাত যাবে না, জাহান্নাম যাবে। সুদ হারাম। তো মরলও বলে না, সর্দারও বলে না, মুখিয়াও বলে না, সারপঞ্চও বলে না। কারোর মুখ খুলে
এদিকে মুখ খুলে না। ওর বাড়িতে বেনামাজি নাই, যাই তো ওর মাইয়া বেনামাজি, বেটি বেনামাজি, বেটা বেনামাজি, বেটা তারও খেয়ে বেড়াইছে, মুখ খুলে না। ইসলাম নিজের বাড়িতে করতে হবে, পরকে জালসা করে লাভ নাই। খবরদার, মৌলভী সাহেবকে বলা হয়েছে লিমা তাকুলুনা মা লা তাফালুন, খবরদার আমল করো না, কোনো কথা বলতে পারবে না তুমি। আমার বাড়িতে সবকে নমাজি হইতে হবে, তখন জালসা করার আদেশ আছে আমাকে। হ্যাঁ, এখানে জালসা করে তোমাকে আমি নামাজ কেন পড়ো না, আমার বাড়িতে ভাই বেনামাজি, খবরদার কথা বলিয়ে না, নাকি নাকি মাওলানা, এটাই না কথা। লিমা তাকুলুনা মা লা তাফালুন, যেটা আমল করো না। না আমি বলছি ভাইয়েরা নামাজ পড়ো, আর আমার বাড়িতে আমার স্ত্রী বেনামাজি, এটা হলো? এটা হলো? ভালো হলো কথাটা? হ্যাঁ, আমার বাড়িতে আমার বেটা সুদখোর, আর কোনকে পরের বেটালে হুড়াহুড়ি করতে কেড়ে যাচ্ছিস, এটা ভালো হলো? আতামুরুন্নান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, ম্যাকে জালসা খুতবা তো সবকে বলে যাবে, আর নিজের বাড়িতে বেনামাজি, এটাকে আমল নাই। তো যাই হোক, কথা অনেক আছে। মাওলানা সাহেব বলবেন, অনেক দূর যাবেন, সদর সাহেব। কিয়ামতের দিন তিনটা লোকের সাথে কথা বলা হবে না, আল্লাহ বলবেন না। একটা কি বললাম? কথা বলিও না। আমি বললে একটাও কথা বলতে পারবেন না আপনারা। আপনারা বললে নিয়ে এসে এখানে দাঁড় করবো, আমি ওখানে গিয়ে বসবো, নাহলে আমি বলছি শুনেন, এটা আমার অভ্যাস। এরপরে জালসাও আসবো না, এই কথাও আর আমি বলবো না কোনোদিন। যাই হোক, এক নম্বর কথা কি বললাম? তিনজনের ভিতরে একটা কে টাকনুন দিচ্ছে। নাম্বার 2, যারা ঝুট কথা বলে নিজের সামানকে বিক্রি করে, কাপড় বিক্রি করে, ভুঁজ বিক্রি করে, গরু বিক্রি করে, চাপাল বিক্রি করে, দোকানদারি করে, ঝুট বলে কাপড়ের ব্যবসা করছেন, ঝুট বলতে পারবেন না। আজকে নাই, ধোকা দিয়ে গায়কে চিনি কেলা খাইয়ে সুয়া কইরা 3 কিলো দুধ দেখিয়া যায় মার্কেটে বেচে, বেচে না? বেচে কি বেচে না? अल्लाह 4 किलो दूध देती है मेरी गाय, झूठ। খবরদার, তোর সাথে আল্লাহ কথা বলবে না কিয়ামতের দিন। আর নিজকে বলছিস মুসলমান, কোথায় কি করে মুসলমান হলি? ধোকা দেওয়া হারাম। আর গায়কে রাতে চিনি কেলা খাইয়ে সুই ইঞ্জেকশন করে 3 কিলো দুধ বেচে মার্কেটে বেচে, ওই পয়সা নিয়ে তোর ছাইলা হলে হারাম ছাইলা হবে। এত সস্তা মুসলমান। আর বাপ বলে আজি মৌলভী সাহেব এটা কথাই মানে না। তো তুই যে হারাম পয়সার দুধ বেচা নিজের স্ত্রীর সাথে মিলেছিস, ওই হারাম পয়সার নুতফাতে তোর ছেলে, তার জন্য তোর মুখে জুতা মারছে। নিজে দেখ, কাহারির ধোকা দিয়ে কামিয়ে লিয়েছে, আর ওই গেজা ওই পয়সা দিয়া চাইল কিনা, মাছ কিনা খায়া নুতফা হইয়া স্ত্রীর সাথে মিলা ওই রাইতের যদি ছাইলা জন্মে পেটে লাই, তো ভালো হবে নাকি? ভালো হবে নাকি? হারামই হবে। চিন্তা করে লা। ফির আমরা মুসলমান, এত আসান মুসলমান হয়ে যাওয়াটা। নিজের ভুল মানুষকে চোখে শুছে না, শুছে নিজের ভুল চোখে শুছে না। যাই, ঝুট কথা বলে যদি কেউ তেজারত করে, কাপড় বেচে, সাবুন বেচে, গাই বেচে, ভুঁইস বেচে, বকরি বেচে, কোন জুঠি সামান যে তুই বেচে যে না এটা ঠিক, ঝুট কসম খেয়ে বলে, সেই লোকটার সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। দুটা হলো। নাম্বার 3 নম্বর কি শেখ? একটা হচ্ছে আল মুসবিল ইজারা ওয়াল মান্নান। মান্নান, মান্নানের মানে বুঝেন? এ মান্নান ভাই লয়, মান্নান ভাই লয়। মান্নানের মানে হচ্ছে এহসান। 500 টাকা আপনাকে দিনু, 500 টাকা, আপনি খুব কষ্টতে ছিলেন, ডাক্তারের কাছে যাবেন, পয়সা নাই, আমি 500 টাকা দিনু, ভালাই হয়ে হলো, ডাক্তারের কাছ থেকে আইলেন, আর তারপর দিন তখন আমি কইছি তোকে সেদিন 500 টাকা দিনি, আমি 500 টাকা দিদি, তোর ভালাই করিনি আমি। এটা হচ্ছে মান্নান। যদি দিয়া কাউকে এহসান জিতায় ঘুরিয়া কথাটা কয়ে যে তোকে সেদিন দিনি, এটা হচ্ছে এহসান, ওই লোকটাও জান্নাত যাবে না।
এলে মনে হয় শুনেছেন না শুনেননি? আর আগে শুনেননি? ওরে বাবা হিমেরা তোমরা কোথায় আছো, খবরদার এগুলো মৌলবীকে ডাকবে না। জালসার লাভ নাই। মাফ করিয়েন মাওলানা সাহেবেরা, মাওলানা সাহেবেরা মাফ করিয়ে, খবরদার। কথাটা ঠিক, জালসার মাকসাদ খতম হয়ে গেছে। কোন মৌলবী নাচতে পারছে, কোন মৌলবী আরে হাদিস কোরআন শুনতে এসো না রে ভাই। এই কথাগুলো শুনুনি, কেন শুনুনি? খুতবা হয়নি, জালসা হয় না, তো জালসাতে কি শুনতে আসছো? না এগুলা মৌলবী লয়। ওই মৌলবীটা যে কুদ্দা কুদ্দা জালসা করছে ওকে লিয়াই, তো কুদ্দাই কথা কইবে, কেউ হাদিস কোরআন কইবে? কুদ্দা মৌলবী লিয়ে আসলে কুদ্দাই কইবে জালসাতে, তুমি কি শিখবে? ঘোড়ার ডিম কিছু নাই। যাই হোক, তিনটা কথা হলো, আল্লাহ কথা বলবে না। একটা লোক জান্নাত যাবে না কোনোদিন, এটা আল্লাহ রসুলের কথা কহেছে, আমি আজকে কহে দিছি আপনাকে। আল্লাহ রসুল বলছেন উকুকুল ওয়ালিদাইন, মা বাপকে যদি যে ছেলে কষ্ট দিয়েছে, নাফরমানি করেছে, হয়তো একদিন গাইল দিয়েছে, একই দিনই মা বাপকে গাইল দিয়েছে, আর মা বাপের কাছ থেকে ভুল মানে মাপ চাহিনি, দুঃখ থেকে গেছে, যদি মা বাপকে কেউ কষ্ট দেয়, আল্লাহ রসুল বলছেন জান্নাতে যাবে না ও। ভাল লাগলো কথাটা? ভাল লাগলো না লাগলো না? মা বাপকে দুঃখ দেনে वाला জান্নাত যাবে না, এটা আল্লাহ রসুলের কথা বলে গেলাম। ইচ্ছা হলে মানবেন, না ইচ্ছা হলে ছেড়ে দিবেন। মানবেন জান্নাতে যাবেন, না মানবেন জাহান্নামে যাবেন, এটা রসুলের কথা বলে গেলাম। বলছে এমন একটা যুগ আসবে, কয়েকটা কথা বলে শেষ করে দিই এখন। এমন একটা যুগ আসবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদ ওই গালা বানালছে, ওর থেকে বড় হারা বানাবো, ওই গালা এই রং করেছে, আমরা টাইলস লাগাবো, এটাই চলছে এখন নাকি? ওরা টাইলস লাগায়নি, হারা টাইলস লাগাবো, ওরা মিনারা ছোট্ট, হারকে মিনারা বড়, ওরকে ধলো রং করেছে, হারা লাল রং করব। আল্লাহ রসুল বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ মানুষ মসজিদ বানিয়ে ফখর না শুরু করবে। এই তোর গে গা থেকে মসজিদ, আমার গে গায়ের মসজিদ দেখবে, একবারে বিরাট বড় মসজিদ, নমাজি কয়টা দেখ, নমাজি আছে তো? নমাজি নাই, মসজিদ বানিয়ে লাভটা কি? ফখর লয়? আর কি এখন টাইলসের কাজ চলছে মসজিদে, নমাজ কয়টা বাইরে আছে দেখ। জুমার দিন দুই রাকাত ছাড়া আর মসজিদ খালি, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। হাদিস বুখারীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লায়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা যুগ আসবে, লা ইউবালিল মারউ বিমা আকাদাল মাল আমিনাল হালাল আমির হারাম, মানুষের হারাম হালাল শেষ। ভাইয়ের জমি বেমানি করতে হবে কর, বাপ বেটায় লড়া হয়, পড়োশির জান যাক যাক, পড়োশির ভুঁইসার বাড়িতে আসা চাই, হারাম হালাল জায়গা মাল আসা চাই বাড়িতে। যাই হোক, অনেক কথা আছে। যারা শরাব খেতে খেতে মরে গেল জান্নাত যাবে না নাকি? মাল ও মুদমিনুল খামার, খামারের মানে হচ্ছে শরাব। যারা শরাব ছাড়তেই পারলে না, তোবা করলে না, শরাব খাইতে খাইতে মরে গেল, মরে গেল, ও জান্নাত যাবে না। জান্নাত শরাব খাইতে খাইতে যদি কেউ মরে যায়, খাইতে খাইতে মানে কি? খাঁচল মানে খাইতে খাইতে লয়, ওর জীবনে ছাড়িনি, কাল খেয়েছে, আজ খেয়েছে, কাল মরি যাবে। একটা লোক ওখানে এরকম মত লেছে, ভোরে ফজরের নমাজ পড়ে, লোকটা নমাজ বলে পড়ছিল, তো নমাজ পড়ে প্রত্যেক দিন দারু খেতে যেত, যেদিন মত ছিল সেদিনও দারু খেতে গেছে, নমাজ পড়ে দারু খেতে গেছে, ঘুরে আসতে পারেনি, রোডে পড়ে মরে গেছে। জানাজাতে আমি যাইনি, তোর এসব মুসলমানের জানাজা পড়ে লাভ কি আছে, যাইনি আমি। আল্লাহ রসুল তো কই দিয়েছে, দারু খেতে খেতে মরলে, তোবা করেনি, দারু খাইতে খেতে হামেশা দারু খেয়ে মরে গেছে, তো জান্নাতই যাবে না, তো পড়ে আর কি হবে, যাইনি জানাজাতে আমি। এটা রসুলের কথা, খবরদার চিলিয়া লাভ নাই হাদিসের সামনে। ঠিক আছে, অনেক কথা সব ছেড়ে দিলাম। জালসা
আল্লাহ দিলে ভালোই হলো, আল্লাহ তাআলা জালসাকে কামিয়াব করেছে। আপনারাও যে কয়টা লোক আইলেন শুনলেন, আপনার ঘে আশা বসাটা হয়তো কিছু লাভ হয়ে থাকে তো আমল করবেন, আর যদি জালসা শুনে লাভ না হয়ে থাকে তো এরপরে আপনারাও কহেন যে জালসা শুনতে জীবনই আসবো না। লাভ হয়ে থাকে তো আমল করেন, আর লাভ না হলে কহেন জালসা শুনে লাভ নাই। আল্লাহর কাছে দোয়া করছি যে কথাগুলো আমরা বললাম আপনারা শুনলেন, আমল করার তৌফিক দান দেয়। অনেক সময় নিয়ে নিলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।